চিন্তা করতে পারেন, পবিত্র সংসদের মতো এমন একটি জায়গায় যে সংসদ সদস্য জামাত সমর্থিত, যে জোর গলায় বলেছিলেন তার বাবা এবং তার দাদা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, এই নিয়ে কত কথা, কিন্তু তার জন্ম 81 সালে। আজকে আবার দেখতেছি তার বাবা নাকি জীবিত। কি বলবেন এদেরকে? এরা নাকি আবার ধর্মের পথে মানুষকে ডাকবে, ইসলামের পথে মানুষকে ডাকবে, ইসলামের কথা বলে। এরা নাকি দেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে। যাদের কথাবার্তা সঠিক নেই, যাদের কথায় প্রতিনিয়ত মিথ্যাচার, তারা নাকি ইসলাম প্রতিষ্ঠিত করবে। জামাত ওই যে প্রকৃত ইসলাম নয়, জামাত ইসলাম আসল ইসলাম নয়। এদের প্রতিটি কথায়, যাদের জন্মই অবৈধ, যাদের সৃষ্টি অবৈধ, যারা এই বাংলাদেশের সৃষ্টির সাথে বিরোধিতা করেছিল, যারা 47-এ পাকিস্তান সৃষ্টির সাথে বিরোধিতা করেছিল, তারাই আজকে দেশের মালিক। নিজেদেরকে এই দেশের মালিক, নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের মিথ্যাচার আছে তত ধরনের মিথ্যা তারা উপস্থাপন করে। চিন্তা করে দেখেন, যে ব্যক্তি সংসদের মতো জায়গা দাঁড়িয়ে বলছে, যেখানে রেকর্ডেড তার বাবা এবং তার দাদা 1971 সালে শহীদ হয়েছে, সে জায়গায় আজকে তার বাবা জীবিত। আশ্চর্য। ভালো থাকবেন, আপনারা যাচাই বাছাই করবেন।